আমার এখান গাড়ি রয়েছে ও সামনে তো দৌকা নয়া গাড়ি খান কত বেন্দা ছুটি গেছে এই রাস্তার কারণে এই রাস্তার বিভ্রান্তর কারণে। বিয়ানীবাজার উপজেলার সাথে জকিগঞ্জ উপজেলার বিকল্প যোগাযোগ সড়কের বেহাল দশা। সিলেট বিয়ানীবাজার মহাসড়কের 0 পয়েন্ট থেকে মইয়াখালী পর্যন্ত 3 কিলোমিটার এই সড়ক সংস্কার না হওয়ায় গত 5 বছর থেকে দুর্ভোগে পড়েছেন উপজেলার 5 গ্রামের মানুষ। একই সাথে আন্তঃ উপজেলা ও সড়ক ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে নিত্য ভোগান্তি। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থার পাশাপাশি সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সকল সুবিধা। সড়কের পুরো অংশ জুড়ে গর্ত, খানাখন্দের কারণে যানবাহন নিয়ে চলাচলে হিমশিম খাচ্ছেন চালকরা। গ্রামবাসীও জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক দিয়ে যাতায়াত করেন না। নিত্য প্রয়োজনের সাথে রোগী পরিবহনে বেগ পেতে হচ্ছে। প্রবাসী অধ্যুষিত এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে যেন সড়কটি সংস্কার করা হয়। অত্র এলাকার যে রাস্তার লাগে দুর্ভোগ, বিশেষ করে খারাপাড়া, সরিয়া, পাঞ্জিপুরি, মইয়াখালী, বরিয়াইল, এই 4-5টা এলাকার যদি দেখা যায় যে প্রবাস যারা তখন প্রায় 2000-এর উপরে প্রবাস আছে, তো বেশিরভাগই ইউরোপও আছে। তারা চায় যে প্রবাসের কষ্টর উপার্জিত টাকাটা তার পরিবার পরিজন যাতে সুখে শান্তিতে থাকে, যাতায়াতের সুবিধা থাকে, তারাও যাতে প্রবাস দেশটাও এই রাস্তাঘাট এগুলোও চায় যে একটু নিরাপদ থাকে কিনা, এবং তারা যে ফ্যামিলি আছে এখানেও যাতে সুবিধাজনক একটা যাতায়াতের অবস্থা থাকে, যাতে কোনো ধরনের কষ্ট হয় না। কিন্তু এখন যে রাস্তাটা আপনারা দেখলা যে অবস্থায় আছে, এটার অবস্থায় যে করুণ অবস্থায়, তারা প্রবাস থেকে আইতে গেলে অনাগ্রহ বাড়ে এবং ফ্যামিলি লিয়া খুবই অতিষ্ঠর মাঝে, কষ্টর মাঝে আছে। খরচপাতি বা এই যে চিকিৎসার লাগে যাওয়ার বা দেশে পুরুষ মানুষ কেউ নাই, তো দেখা যায় মহিলারা একলা যাইতো আইতো। এই রাস্তার যে অবস্থার কারণে খুবই চিন্তিত অবস্থায় আছে। শেওড়া টু জকিগঞ্জ রাস্তাটি এর অত্যন্ত নাজুক অবস্থা, যে আমরা অনেক সময় বাড়ির পাশে রাস্তায় আসলে দেখা যায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং গাড়ি চলাফেরা করতে গিয়ে অনেক সময় গাড়ির টায়ার বা বাস্ট হয়ে যায়, গাড়ির এক্সিলেটার ভাঙে যায়, বিভিন্ন সমস্যা জড়িত। আমরা মনে করি এই 5 বছর থেকে যে এই রাস্তার উপরে কোনো কাজকর্ম হয় নাই বিদায় সরকারি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে অনতি বিলম্বে রাস্তাটির কাজ যাতে করা হয়। সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী বা মকবুল উলুম গফারিয়া মাদ্রাসা 2টি প্রতিষ্ঠান এবং পোস্ট অফিস, বাজার এগুলা বিদ্যমান। এগুলোর মধ্যে মানুষের ভিড় অনেক সময় থাকে, কিন্তু এই রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকার কারণে মানুষ চলাফেরা করতে বিঘ্ন করছে। 0 পয়েন্ট ছাড়িয়াও বাইক খুব বেশি রাস্তা, ফোনটারটা ফোন তো চালানি যায় না, ও ফোনটার এদিন ফোন তো 20,000 টাকা কাম করে যাইছে। আর তো বেন গাড়ি, ঠেলা গাড়ি কেউ কোনটা লিয়ে যাইতে পারে না। 0 পয়েন্ট থেকে মইয়াখালী ফোন তো বেশি ভাঙ্গা, এরপরে তো হবাদু আছে, আর খোয়ার মতো কোনো শেষ নাই। এ সড়কটি দিয়ে ট্রাক, অটোরিকশা, মিনি ট্রাক সহ প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। জকিগঞ্জ উপজেলার সদরে যাতায়াতের জন্য দূরত্ব কম থাকায় সড়কটি বেছে নেন যাত্রী ও চালকরা, কিন্তু গত 2 বছর থেকে সড়কে বেহাল দশা থাকায় এ সড়ক ব্যবহারে অনীহা বাড়ছে। একই সাথে বাড়ছে যানবাহনের দুর্ঘটনা। এতে ক্ষতির মুখে পড়ছেন গাড়ির মালিক ও চালকরা। ভাঙ্গা কারণে আমরা গাড়ি এখনো স্কুল ভাঙ্গিছে, চলানি যান না, আধা ঘন্টা রাস্তায় 1.5 ঘন্টা মরে মাঝে বিয়ারিং যায়, তারা স্কেল যায়, এলে মানুষের রিক্স হয়ে যায়, সমস্যা স্কুল ভাঙ্গিছে ওখানে আমি এই যে রাস্তাগুলো ভাঙ্গাগুলা আমরা যে গাড়ি চালাইবারও মতো গতি নাই, গাড়ি বন্ধ করারও গতি নাই, বন্ধ করার গতি মানুষ খাইতে পারতাম না। আর দেশেই মানুষের ব্যবসা করতে গিয়ে মাল নেওয়া লাগে। এখন মনে করো তারা 1 টাকা জায়গা 2 টাকা ভাড়া দেয় নেই, এবারে রাস্তার ব্যাপারে গাড়িরও ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, সব এটা সমস্যা এটা হইবার মতো না। এই রাস্তাটা যদি মনে করো খাওয়া যদি বন্ধ যেত বুঝলাম, রাস্তাও নাই, বন্ধ। এখন আমরা এবার কি বললাম না, তারা নৌকা মাল আনলো বা তারা অন্য কিছু মাল রাস্তায় গুলিয়া গেল, চেষ্টা করলো বা ব্যবসা বাদ দিল, রাস্তায় নেই ভাই আপনারা রাখেন না। আমি নিজে গাড়ি চালাইতাম, যাত্রী গাড়ি, আমার ছোটো গাড়ি আছিল। গাড়ি চালানি বাদ দিলে গাড়ি অন্য বাড়ি বেচা লাগছে, এখানে রাস্তার যন্ত্র নাই। 3,000 টাকা রুজি করলে 10,000 টাকা রাখা মাইয়া নয়া মোটরসাইকেল এখন লইয়া গেলে বালাবালি গেছেন, আপনি ঘুরে কাউকে বল্টু পাল্টু ছুটিয়া পড়ে গেছে। খুব বিভ্রান্তর মাঝে আমরা আছি। আমার এখান গাড়ি রয়েছে ও সামনে তো দৌকা নয়া গাড়ি খান কত বেন্দা ছুটি গেছে এই রাস্তার কারণে, এই রাস্তার বিভ্রান্তর কারণে। 3টা আসিল আগে,
যাত্রী গাড়ি আপনার একটা গাড়ির দাম হইল 24 লাখ টাকা গাড়ির দাম, এটা কিস্তিতে নামাইছিলাম। লাস্টে কিস্তি দেওয়া তো দূরের কথা, গাড়ি হ্যান্ডওভার করছি নিয়ে কোম্পানির গেছে। এখন কোনো শুধু একটাই রাখছি বাচ্চা পালতাম করে রাখলে কিন্তু হয়েছে 500 টাকা টিপে গুলি আসলাম ওখানদার লাগা নাই 2 মাইল গুড়িয়া গেবলা হয়েছে প্রায় 6,000 টাকা কামাইছে। সামনে আমার গাড়ি তো চাই। 0 পয়েন্ট মৈয়াখালী সড়কটি সংস্কারের জন্য 1 মাস পূর্বে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস বলেন, এটি সংস্কারে আনুমানিক ব্যয় হতে পারে 2.5 থেকে 3 কোটি টাকা। আমরা এটা নিয়ে পাঠাইছি, আমি এটা প্রস্তাব দিয়ে পাঠাইছিলাম। তবে এটা মনে হয় জুনের আগে মনে হয় না হবে করে, জুনের পরে আশা করি এটা হবে। এবং এটা কিছুদিন একজন এখানে লোকও এখানে তারা এটা নিয়ে এটা মনে হয় সুপারিশও করতেছে কাজটা যখন মানে প্রকল্পটা পাস করার ব্যাপারে আর কি। এটা আমরা প্রস্তাব পাঠাইছি, এস্টিমেট পাঠাইছি না, প্রস্তাব পাঠাইছি প্রায় মাস 2 মাস আগে, 2 মাস ধরে করব। জিরো থেকে প্রায় 3 কিলোমিটার মতো, প্রায় 3-এর মতো ওটা আমাদের আর কি। প্রায় ধরেন 2.5 থেকে 3 কোটি টাকা লাগবে, কারণ বড় একটা ফান্ডের ব্যাপার তো, যার ধরুন একটু দেরি, মানে এটা সংস্কার নেওয়াটা একটু দেরি দাঁড়াতেছে আর কি। সংস্কার ব্যয়ে বাজেট বেশি হওয়ায় একটি প্রকল্পের মাধ্যমে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, জুনের আগে সম্ভব হবে না। তবে এই সময়টা না আশা করি এটা জুনের পরে আমরা এটা নিতে পারবো। কেউ না পারলে আমরা মেনটেন্যান্স থেকে এটা আশা করি নিতে পারবো। যদি একটা রাস্তা নেই, রাস্তাটা নিতে হবে কোনো একটা প্রজেক্টে দেওয়ার জন্য। যদি এটা যদি আমার যে না হয়, আমার নেক্সট যে জুনের পরে আমার যে নতুন বাজেট হবে মেনটেন্যান্স, যে আমাদের একটা ইউনিট থেকে আমার যদি একটা রাস্তা করতে, আমি এটা 1.5 থেকে 2 কিলোমিটার সম্পূর্ণ তো করতে পারবো না, তখন আমি ম্যাক্সিমাম 1.5 থেকে 2 কিলোমিটার আমি নিব কাজটা করার জন্য আর কি, যতটুকু যা করা যায়। বিয়ানীবাজার আন্তঃ উপজেলা বেশ কয়েকটি সড়কের সংস্কার কাজ শুধু প্রস্তাব পাঠানোর মধ্যেই আটকে আছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে স্থানীয় এলাকাবাসী সহ কয়েক উপজেলার মানুষ। সৈয়দা আখি হক, এবিটিভি।